লাইভ ফ্রম হলদিয়া। শুভেন্দু অধিকারী আজকে মনোনয়ন জমা দিলেন এবং একই সঙ্গে নন্দীগ্রামের সঙ্গে মহিষাদল হলদিয়ার যারা বিজেপির প্রার্থী তারা মনোনয়ন জমা দিলেন হলদিয়াতে। এবং তার ঠিক পূর্বে রেয়াপাড়া শিব মন্দিরে বাবা মহাদেবেরকে প্রণাম করে পুজো দিয়ে সেখান থেকে শুভেন্দু অধিকারী চলে গেলেন সরাসরি হলদিয়া এবং সেই হলদিয়াতে মহিষাদল এবং হলদিয়ার দুজন নির্বাচন প্রার্থী তাঁদের সঙ্গে নিলেন। সঙ্গে থাকলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রী, তিনি এলেন। সবাই মিলে গেলেন এবং গিয়ে আজকে শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিলেন হলদিয়াতে। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার খালি মনে হচ্ছিল এই সময় দাঁড়িয়ে এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে 2রা এপ্রিল সম্ভবত যা খবর, শেষ পাওয়া যায় খবর আমরা পেয়েছি, সেটা হচ্ছে ভবানীপুরে মনোনয়ন জমা দিতে যাবেন শুভেন্দু অধিকারী এবং দিল্লির সর্বভারতীয় নেতৃত্বের একজন সর্বোচ্চ নেতা সঙ্গে থাকবেন, এমনই ইঙ্গিত মিলেছে এখনও পর্যন্ত। আমি আজকে লাইভ ফ্রম হলদিয়া আপনাদের সরাসরি সেখানে নিয়ে যাব যেখানে রেয়াপাড়া শিব মন্দিরে পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তারপর চলে যাচ্ছেন হলদিয়া। সেই হলদিয়াতে একটা মেগা র্যালি করে আজকে মনোনয়নপত্র জমা দিয়ে শুরু করে দিলেন বিজয় রথের প্রথম পর্ব। দেখুন সেই দৃশ্য এই মুহূর্তে সন্ময় স্পিক্স। চুরিও এই ছেলেরা রুখবে, সীমান্তের হিন্দুদের বাবুকে আগলে রাখবো। 15 বছর কেটেছি অনেক, এবার ওরা আসবো। ভোটের দিনে ছাপ্পানি কি চলবে না তো। তাই পাল্টানো সরকার চাই বিজেপি সরকার, পাল্টানো সরকার চাই বিজেপি সরকার। আর যখন করবে বাকি মা রূপসীমা বাংলা আমার থাকবে না তো। বাংলা জুড়ে জলধ্বনি উঠবে ভারত মাতা। চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার। তোমার ছেলে লক্ষ্মীর সোনার প্রতিটি ছেলে
চাই বিজেপি সরকার। ছাব্বিশ হাজার চাকরি গেল যোগ্য মায়না বিচার, ময়লা মালি গরু মানুষ সবই হচ্ছে হাজার, হাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে পরে বিরোধী করে ঘোষাতে হবে সইব না শাসকের ঘরের ছেলে আর পাবে না ছাড়।